আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। মা মেয়ের অনেক অনেক জ্বর, তারপরেও কাজ করতে হবে, কিছু করার নেই, ছুটির কোনো অবকাশ নেই। কে কেমন আছেন? এখন ঘরে ঘরে তো সব জায়গায় ভাইরাস, সবাই খুব সাবধানে থাকবেন। আমাদের দুজনকে একসাথে ধরেছে। একজনকে ধরলে হইতো, যেমন আমাকে ধরলে হইতো, কিন্তু মেয়েটাকে ধরে আরও বেশি আমি কাহিল হয়ে গেছি। কাজের আপাকে দিয়ে পাখির খাঁচাটা সরিয়ে দিয়েছি। এখানে একদম বারান্দায় যাওয়া যেত না, মাঝখানে দিয়েছিলাম, ভেবেছিলাম যে ভালো লাগবে, কিন্তু যাওয়া যায় না কোনো দিকে। তো আজকে আবার চেঞ্জ করে দিলাম। আর বারান্দায় আসতেও পারছি না কয়দিন থেকে, এত জ্বর, শরীর খারাপ, সব কিছু নিয়ে। আমার ফুলগুলো কত সুন্দর ফুটে আছে আমাকে ছাড়াও। এই গাছটাতে পিঁপড়া ধরে প্রচুর, টগর ফুল গাছ, কিন্তু কখনো মরে যাওয়ার, অনেক গাছ আমার মরে যায়, কিন্তু এই গাছটা কখনোই মরে যাওয়ার হয়নি। কিন্তু পিঁপড়া ধরতেছে ইদানিং। স্প্রেও করেছি, কিন্তু তারপরেও পিঁপড়া ধরছে। তো চলুন দেখাই পাখিগুলোকে কোথায় দিয়েছি। এই সাইডের বারান্দাটাই দিয়েছি, ওগুলো শান্ত হয়ে আছে। এই সাইডে আরও কিছু গাছ দিয়ে দিয়েছি, ওখান থেকে সরিয়ে এনেছি। এই যে কাজের আপা আবার বলছে যে পাখির পালক বের হবে, যেহেতু ডাইনিং রুমটা একসাথে, বারান্দার পাশেই ডাইনিং রুম, বলছে এখানে দিতে না। তো যাই হোক, কালকুনি আসলে বোঝা যাবে যে এখানে দিব কিনা। আর আমার বেলি ফুল গাছটাতে সুন্দর পাতা গজাচ্ছে। আমার দুষ্টটাকে দেখেন, মানে 2-3 দিনের চেহারা কেমন রুগ্ন হয়ে গেছে, এমন অবস্থা হয়েছে মেয়েটার। 2 দিন থেকে তো রান্নাবান্না কিছুই করতে পারিনি। আজকে আমার ভাইয়ের ছেলের আকিকা ছিল, তো সেই নতুন মেহমান আসা উপলক্ষে আর তার আকিকা উপলক্ষে আম্মু হচ্ছে, আমি যেতে পারিনি। এই যে সব তেহারি, খাসির তেহারি, তারপর কলা পাঠিয়েছে, কাবাব, মিষ্টি পাঠিয়েছে সাবাহাতের জন্য। সাবাহাতের তো জ্বর অনেক। আবার আম পাঠিয়েছে, মানে আর কিছু মনে হয় বাকি রাখে নাই, সব যা ছিল সব পাঠিয়ে দিয়েছে। এখন দুষ্টুটা তো খেতে পারে না। যাই হোক, আমাকে বলতেছে ক্ষুধা লাগছে, এখন দেখি অল্প একটু খাওয়াতে পারি কিনা। সন্ধ্যায় দুষ্টুটাকে সুইট কর্ন আনিয়ে দিলাম। দুজনের এত জ্বর, এখনো জ্বর কমছে না। কেমন লাগছে এটা? ভালো লাগছে আজকে? আজকে এতদিন পরে এসি দিয়ে গেল, তো বিছানা চাদরও চেঞ্জ করেছিলাম, কিন্তু বালিশের কভারগুলো লাগানো হয়নি। তো ওয়েজেস আনিয়ে নিয়েছিলাম, মেডিসিন খেতে হবে, ভাবলাম যে একটু কিছু খেয়ে নেই। কেমন লাগছে সোনা? ভালো। দই ফুচকা নিয়ে আসলাম, মানে আনিয়েছি আর কি, তো কোনো রকম একটু বানিয়ে নিয়েছি। আর হচ্ছে এখানে দই আছে, আরও রয়ে গেছে চানাচুর। তো দেখি, দুষ্টুটা বলছে, আগে বলেছে খাবে না, এখন বলছে খাবে না। কারণ আমার এই যে ওষুধটা আমি খেয়েছি না, বিচ্ছিরি গন্ধ আসছে। ওরে কলিজা আমার বাচ্চাটা। আমার ওষুধ খেলে ভালো লাগে না। ভালো লাগে না? মেডিসিনটা